সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের বাংলা ব্যাকরণ ও সাহিত্যের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001 থেকে 2008 সালে অনুষ্ঠিত সকল জেলায় আসা বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে 74টি প্রশ্নের সমাধান। কোনটি অধিতক্কা শব্দের বিপরীতার্থক শব্দ? অধিতক্কা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গীতাঞ্জলি, গয় দীর্ঘই তয়াকার, ইয় যুক্ত জ লয় রসই, গীতাঞ্জলি। এখানে গীতাঞ্জলি বানানে রসই হয়। কবর নাটকটির লেখক কে? কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। কবর নাটকটির লেখক মুনির চৌধুরী। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতা ফররুখ আহমদ। কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়? উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় এখানে বিকাশ। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দগুলো উল্লাস, পুলক, স্ফুরণ সবগুলোই, এখানে বিকাশ। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? শর্মিলা দুই বোন উপন্যাসের নায়িকা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটির রচয়িতা কে? এই চরণটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। জন্ডিস ও বিবিধ বেলুন, জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আলদিন। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে অধয়কার গ তয় রসই, অধোগতি। কোনটি গুপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ? গুপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে এখানে ব্যক্ত। গুপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ ব্যক্ত। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ চরিত্রটি পাওয়া যায় সূর্য দিগল বাড়ি উপন্যাসে। আবু ইসাকের সূর্য দিগল বাড়ি উপন্যাসের একটি চরিত্র হচ্ছে জয়গুণ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মুহুর্মুহু, সবগুলো রসৌ, ময় রসৌ, হয় রসৌ, ময় রসৌ পরে রেপ, হয় রসৌ, মুহুর্মুহু। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুল শব্দের প্রতিশব্দ নয় এখানে কুন্তল। কুন্তল শব্দটির অর্থ হচ্ছে চুল, আর এখানে কুল শব্দের অর্থ হচ্ছে তীর, তট, অবধি। যখন পড়বে নামর পায়ের চিহ্ন বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পায়ের, পায়ের, এখানে পায়ের শব্দটি করণ কারকে ষষ্ঠী বিভক্তি। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? ফণী মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার কে? সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী, গয়রিফালা, হয় রসই, মূর্ধন্য নয় দীর্ঘই, গৃহিণী। গয়রি, হয় রসই, মূর্ধন্য নয় দীর্ঘই, গৃহিণী। পুষ্প এর সমার্থক শব্দ নয়। পুষ্প এর সমার্থক শব্দ নয় এখানে অবনী। অবনী শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী, তাই এটি পুষ্প এর সমার্থক শব্দ নয়। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে ভাগীরথী, ভয়াকার গয় দীর্ঘই, রথ হয় দীর্ঘই, ভাগীরথী। সূর্য এর সমার্থক শব্দ নয়। এখানে সূর্য এর সমার্থক শব্দ দিবাকর, রবি, প্রভাকর। সমার্থক শব্দ নয় এখানে সুধাকর। সুধাকর শব্দটির অর্থ হচ্ছে চাঁদ। শিশুগণ দেমন নিজ নিজ পাঠে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পাঠে একটি বিষয় বোঝায়, তাই এটি অধিকরণ, বিষয়াধিকরণ, তাই এটি অধিকরণ কারকে, অধিকরণে সপ্তমী। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস এখানে মৃত্যু ক্ষুধা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে সমীচীন, দ্বন্দ্বস্ব, ময় দীর্ঘ ই, চয় দীর্ঘ ই, দন্তন্য, সমীচীন। খ
খবরের সমার্থক শব্দ নয়। খবরের সমার্থক শব্দ এখানে বার্তা, সংবাদ, সন্দেশ। সমার্থক শব্দ নয় এখানে জিজ্ঞাসা। হৃদয় আমার নাচে রে আজিকে, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আজিকে এটি অধিকরণ কারক, অধিকরণে দ্বিতীয়া। পদাবলী লিখেছেন, পদাবলী লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে পদাবলী লিখেন। বসন্ত কুমারী মীর মশাররফ হোসেনের একটি নাটক। বসন্ত কুমারী মীর মশাররফ হোসেনের একটি নাটক। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে একান্নবর্তী। এ কয়াকার দন্ত ন যুক্ত দন্ত ন ব তয় রেপ দীর্ঘ ই, একান্নবর্তী। কুল এর সমার্থক শব্দ নয়। কুল এর সমার্থক শব্দ নয় এখানে কুন্তল। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি রচনা করেছেন আবু জাফর শামসুদ্দিন। টাকায় টাকা হয়, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে টাকায় উপাদান কারকে সপ্তমী বিভক্তি। সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? সুসময়ের বন্ধু এটি প্রকাশ করা হয় সুখের পায়রা বাগধারা দিয়ে। মধ্যপদলোপী কর্মধারের সমাসের উদাহরণ কোনটি? মধ্যপদলোপী কর্মধারের সমাসের উদাহরণ এখানে হাসি মাখা মুখ, হাসি মুখ। এখানে মধ্যপদ মাখা লোপে হাসি মুখ, হাসি মাখা মুখ, এটি মধ্যপদলোপী কর্মধারের সমাসের উদাহরণ। শোধবোধ নাটকটি কে রচনা করেছেন? শোধবোধ নাটকটি রচনা করেছেন হানিফ সংকেত। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবিতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? এটি মানুষ কবিতার অংশ। তিনি বাড়ি আছেন, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বাড়ি শব্দটি স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে তয় রসই ক্ষীয় আকার তিতিক্ষা। তয় রসই ক্ষীয় আকার তিতিক্ষা। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? এটি দারিদ্র সিন্ধু হিন্দুল কাব্যের একটি কবিতা, এটি কাজী নজরুল ইসলামের রচনা। বসন্ত কুমারী মীর মশাররফ হোসেনের একটি নাটক। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বিপদ থেকে রক্ষা করার কথা বলছে, তাই এটি উপাদান কারক, এ আছে উপাদানের সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গ মূর্ধন্য ন দন্ত নয় আকার, গণনা। কত ছবি কত গান গ্রন্থটির রচয়িতাকে? কত ছবি কত গান গ্রন্থটির রচয়িতা হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পরীক্ষা আসার কথা বলছে, এটি কর্মে শূন্য। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এখানে কর্তা হচ্ছে সে তার, এখানে পরীক্ষা হচ্ছে কর্মে শূন্য। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ইঁদুর কপালে বাগধারাটি ব্যবহৃত হয় মন্দ ভাগ্য অর্থে। সবিনয় শব্দটি কোন সমাস? সবিনয় বিনয়ের সহিত, এটি বহুব্রী সমাস। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় হবে ভূতপূর্ব। ৯-৬ বাগধারাটির অর্থ কোনটি? ৯-৬ বাগধারাটির অর্থ হচ্ছে এলোমেলো। তাকে দিয়ে কিছু হবে না, বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্তৃকারকে দ্বিতীয়া। তাকে দিয়ে এটি কর্তৃকারকে দ্বিতীয়া। গমনাগমন শব্দটি এখানে তাকে দিয়ে তৃতীয়া হয়, এটা ভুল আছে, কর্তৃকারকে তৃতীয়া। গমনাগমন শব্দটি কোন সমাস? গমনাগমন গমন
আগমন, এটি দ্বন্দ্ব সমাস। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাই ভরসা। পংক্তিটি কার লেখা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সোনার কাব্যগ্রন্থের সোনার কবিতার অংশ। উপগ্রহ শব্দটি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উপগ্রহ শব্দে উপসর্গটি ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র অর্থে। গ্রহের থেকে যেটি ছোট সেটি হচ্ছে উপগ্রহ, এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। বিশেষ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? এখানে বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ হচ্ছে বাড়ি বাড়ি যাব। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ এখানে নক্ষত্র। কানে কানে যে কথা কানাকানি, এর উদাহরণ কোন সমাসের? কানে কানে যে কথা কানাকানি, এটি বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ। যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে? যা দীপ্তি পাচ্ছে এক কথায় হবে দেদীপ্যমান। দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? দেনা পাওনা গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যা কষ্টে জয় করা যায়, বাক্যটি এক কথায় কি হবে? যা কষ্টে জয় করা যায় এক কথায় হচ্ছে দুর্জয়। কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? এখানে সঠিক উত্তর হবে 1400 সাল, এটি রবীন্দ্রনাথের রচনা। অবশেষে শব্দটির অব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অবশেষ শব্দটির অব উপসর্গটির অর্থ হচ্ছে অল্পতা। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পংক্তিটি কোন কবিতার অংশ? এটি কবর কবিতার অংশ জসীমউদ্দিনের। সহোদর কোন সমাস? সহোদর এখানে বহুব্রীহি সমাস। সমান উদরজার, সহোদর বহুব্রীহি সমাস। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। অনুগ্রহের বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম। বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছে আব্দুল্লাহ আলমুতি। আব্দুল্লাহ উপন্যাসটি কার রচনা? আব্দুল্লাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। তার চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে কোন কারকে কোন বিভক্তি? এখানে চোখ দিয়ে উপাদান কারকে তৃতীয়া বিভক্তি। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? সৌভাগ্যের বিষয় হচ্ছে একাদশে বৃহস্পতি বাগধারাটি, অর্থাৎ সৌভাগ্যের বিষয়। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে তেল দিয়ে ভাজা, তেলে ভাজা। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে কবি সুফিয়া কামাল। জমিদার দর্পণ নাটকটি কে রচনা করেছেন? জমিদার দর্পণ নাটকটি রচনা করেছেন মীর মশাররফ হোসেন। মানুষে ভাবে এক, হয় আর এক। বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে মানুষে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে ছান্দসিক, ছয়াকার, দন্তন্যযুক্ত দশ, দন্তসহিক ও ছান্দসিক। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।